আজকে 27 আগস্ট 2025 তারিখ। এই মুহূর্তে পূর্ব ইউরোপের সমসাময়িক শ্রমবাজার নিয়ে কিছু কথা বলবো, আশা করি আপনাদের কাজে দিবে। প্রথম কথা হচ্ছে, এই মুহূর্তে সার্বিয়াতে যেখানেই পারেন, যাকেই পারেন, যে এজেন্সিতে পারেন জমা দেন। সার্বিয়া আগামী 5-6 মাস প্রচুর কাজ হবে, বাংলাদেশিদেরকে প্রচুর ভিসা দিবে এবং প্রচুর কাজ হবে। তবে এই শর্টকাটে যে ভিসাগুলো হবে এগুলোতে অধিকাংশ লোকে গিয়ে কিন্তু কাজ পাবে না। এটা মাথায় রেখে আপনারা যে এজেন্সিতে জমা দিতে পারেন। আর পাশাপাশি আপনারা পূর্ব ইউরোপের জন্য আপনারা প্ল্যানিং রাখতে পারেন নর্থ মেসিডোনিয়া, কারণ সার্বিয়ার জন্য এত মানুষ আবেদন করেছে, নর্থ মেসিডোনিয়াটাকে হাইডে রেখে দিয়েছে। নর্থ মেসিডোনিয়া সার্বিয়া দুইটার কিন্তু অ্যাডভান্টেজ কিন্তু সেম। নর্থ মেসিডোনিয়া যেমন ইন্টারভিউ ছাড়া ভিসা দেয়, সার্বিয়াও কিন্তু ইন্টারভিউ ছাড়া ভিসা দেয়। নর্থ মেসিডোনিয়া ইন্ডিয়া যাওয়া লাগে বাধ্যতামূলক, কিন্তু কিছু এজেন্সি ইন্ডিয়া যাওয়া ছাড়া ভিসা করে দিতে পারতেছে। তাহলে যে এজেন্সিগুলো ইন্ডিয়া যাওয়া ছাড়া ভিসা করে দিতে পারতেছে সার্বিয়া এবং মেসিডোনিয়ার ক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন। তবে সার্বিয়াটা দীর্ঘদিন আসলে একটা জটলার শ্রমবাজার, এটা দীর্ঘদিন জটলা থাকে, আবার খোলে, আবার জটলা বাঁধে, সেজন্য অস্থিতিশীল শ্রমবাজার সার্বিয়া শ্রমবাজারটা। আপনারা মেসিডোনিয়া ট্রাই করতে পারেন এই মুহূর্তে। যারা সার্বিয়াতে অলরেডি আবেদন করে ফেলছেন, আপনারাও চাইলে আপনার একটা নতুন পুলিশ ক্লিয়ারেন্স করে আপনাদের এজেন্সিকে বলে আপনারা মেসিডোনিয়ার জন্য ট্রাই করতে পারেন। কারণ মেসিডোনিয়াতে গেলে সার্বিয়ার তুলনামূলকভাবে মেসিডোনিয়াতে গেলে আপনারা কাজ পাবেন। সার্বিয়াতে গেলে কিন্তু অধিকাংশ লোকেই কাজ পাবে না, বর্তমানে কিন্তু এজেন্সিগুলো সেটা আপনাকে বলবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, বর্তমানে বসনিয়া বাংলাদেশিদেরকে প্রচুর ভিসা দিচ্ছে। বসনিয়াতে ভিসা পাইলে আপনার কিন্তু বসের জন্য কিন্তু ইন্ডিয়া যেতে হবে। আর ইন্ডিয়াতে গেলে ইন্ডিয়ান ভিসা করা এই মুহূর্তে একটা হ্যাসেলের ব্যাপার। তো সেজন্য যারা বসনিয়ার জন্য প্ল্যানিং করবেন তারা আগে পিছিয়ে চিন্তাভাবনা করে প্ল্যানিং করবেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি বলবো, আপনারা ভালো এজেন্সি পেলে আপনারা সার্বিয়া এবং মেসিডোনিয়ার এই মুহূর্তে বিকল্প নাই, এই দুইটা দেশ ট্রাই করেন। তবে সার্বিয়ার ক্ষেত্রে যারা যাবেন ওখানে গিয়ে কাজ পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ বেশিরভাগ এজেন্সি কিন্তু আপনাদেরকে এটা বলবে না, কারণ এগুলো শর্টকাটে কাজ হচ্ছে। ওখানে যাওয়ার পরে কিন্তু কাজ পাবেন না, কাজের ভিসায় যাবেন কিন্তু গিয়ে কাজ পাবেন না। যারা অন্য দেশে শিফট হবেন, চিন্তাভাবনা আছে, আত্মীয় স্বজন আছে, তারা চাইলে আপনারা এটা কাজে লাগাতে পারেন। কিন্তু যারা গিয়ে আপনার 2 পয়সা আয় করে বাংলাদেশে পাঠাইতে হবে, আপনারা কাজের নিশ্চয়তা চান, আমি মনে করি আপনারা শর্টকাটে সার্বিয়াতে না গিয়ে আপনারা মেসিডোনিয়াতে শর্টকাটে ঢোকেন। আপনারা মেসিডোনিয়াতে গেলে আপনারা কাজ পাবেন, যেহেতু দুইটাই পূর্ব ইউরোপের দেশ। তবে পালানোর জন্য হলে সার্বিয়াটা একটু সামনের দিকে বিদায়, ইতালি, ফ্রান্স বা স্পেন এগুলোতে যাওয়ার জন্য সামনের দিকে বিদায় অনেকে সার্বিয়া শ্রমবাজারটাকে আদর্শিক শ্রমবাজার হিসেবে ধরে নেয়। সেজন্য সার্বিয়ার জন্য কিন্তু হিউজ পরিমাণ লোক আবেদন করে ফেলছে। তবে এটা সত্য, আপনারা যারা এই মুহূর্তে সার্বিয়ার জন্য আবেদন করতেছেন, ভালো এজেন্সি পাইলে আপনারা সার্বিয়া যেতে পারবেন। আগামী 4-5 মাস 6 মাস ভালো ভিসা দিবে, আপনারা যেতে পারবেন। যদিও সার্বিয়া মেসিডোনিয়া এখন হাই রেটে কাজ হচ্ছে, কিন্তু আপনারা কাজের নিশ্চয়তা চাইলে কষ্ট করে পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটাস্টেশন করে আপনারা আপনাদের এজেন্সিকে জমা দিয়ে দেন। আর যদি অ্যাটাস্টেশন করতে না পারেন, সেক্ষেত্রে এজেন্সি অ্যাটাস্টেশন করে নিয়ে আসবে দিল্লি থেকে, সেক্ষেত্রে এজেন্সিকে টাকা দিতে হয় এক্সট্রা। ধন্যবাদ। আর পর্তুগাল D1 ক্যাটাগরির জন্য যারা আবেদন করতেছেন, আপনারা নতুন করে আবেদন করেন না, অলরেডি একটা জটলা সৃষ্টি হয়ে আছে। মোটামুটি সবাই অ্যাপয়েন্টমেন্ট পাইলে জটলাটা কেটে গেলে তখন আপনারা ইন্ডিয়ান ভিসা করে আপনারা পর্তুগাল D1 ক্যাটাগরির জন্য আবেদন করেন। কারণ আপনাদেরকে এই কথাটা কেউ বলবে না, প্রত্যেকটা এজেন্সি বলবে যে আমরা 15 দিন 20 দিন 1 মাস আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব, ইন্ডিয়ান ভিসা করেন, ফাইল আমাদেরকে জমা দেন। কিন্তু আপনি যখন ফাইলটা জমা দেবেন তখন বুঝতে পারবেন কত থানায় কত চাল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, ভালো রাখবেন। প্রতিটা প্রবাসগামী, প্রতিটা ইউরোপগামী ভাইয়ের স্বপ্ন পূরণ হোক, এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।